হ্যালো আব্বা, আপনার দাদা লাগবি মতো লেখি পাঠিয়ে দেন, বাড়ি আসার সময় নেন মনে আমি। ও আব্বা টাকা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ভাই ওই পা শাকিল নেই? কোন পাড়া শাকিল? ওই যে ওই মাজার পা শাকিল। আছে তো। শাকিলে তো জ্বালা যন্ত্র থাকাইছে না। কেন কি হয়েছে? গাছে একটা ডাবও নেই, আবার রাত্রে দিলে হোক নারকেলের ডাব চুরি করে নিলে তাই পাইনি নেই। তো সে ও বাবের মতন হয়েছে। হ্যাঁ বাবু আর খারাপ ছিল। আরে ভাই ওদের চরিত্র কথা কি বলবো, ওরা হচ্ছে বাপ ছেলে সবাই খারাপ। আর আসল কথা কি জানিস, মানে এসে ওরা এসে ওদের ছেলে পেলেকে মানুষ করতে পারে না, এটাই। কি করেন আপনি? ও তো ঠিক মতো না চলার পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আব্দুল্লাহ তুমি এখানে? আব্বা কি আপনারে কল দিছিল? না আচ্ছা দাঁড়ান না, আমি কল দিছি। না, কি হয়েছে? আপনার কাছ থেকে কিছু টাকা লাগবে। ভাই তো আমারে ফোন দেয় নাই, আর ফোন দেওয়া লাগবে কেন? তুমি এসো না, সমস্যা নেই, বলো কত লাগবে। 1000 টাকা দিলে হবে। আচ্ছা বসো বসো, এখানে বসো। আমি তো ভাবছি আব্বা আপনারে বলছে। আচ্ছা ভাই, আপনার বলে এলো রফিকা এলো, রফিকা এলো ঝামেলা আছে বলে। আরে ভাই ঝামেলা হবে না কেন? 5000 টাকা নিছে, হ্যাঁ। যে আর কোনো খোঁজ নেই। ওর পেছনে আমি কুত্তার মতো কদিন ধরে ঘুরেছি, আল্লাহ ভালো জানে, তাও সে টাকা দিছে না আমার। তাহলে ঝামেলা হবে না? হ্যাঁ তাও তো বলার কথা। ভাই মানুষের উপরে বোধহয় সাধু আর ভিতরে বোধহয় শয়তানি। হ্যাঁ। আচ্ছা আপনার টাকা পরে দিছে? হ্যাঁ দিছে, অনেক পরে দিছে। আচ্ছা আমার টাকাটা দেন, আমি চলে যাবো। বেরিয়ে যাচ্ছি। তোমাকে এখন বসে রেখেছি, আমার তো খেয়ালই নেই। আচ্ছা দাঁড়াও দিচ্ছি। আচ্ছা তোমার বিকাশ নাম্বারটা দাও, আমার কাছে টাকা নিয়ে পাঠিয়ে দিচ্ছি। 017। ঠিক আছে যাও, চলে গেছে। চাচা আপনি কি রোজা রাখছেন? রাখছি, এটা কোনো প্রশ্ন হলো? মনে করেন আপনি আমার কাজে গেলেন, দিন শেষে আপনাকে হাজিরা দিলাম না, তাহলে কেমন লাগবে আপনার? অবশ্যই খারাপ লাগবে। আমি সারাদিন খাটাখাটনি করে কাজ করবো, দিন শেষে পারিশ্রমিক পাবো না, তাহলে আমার খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে তো। এটা আমি মূল বিষয়ে আসি। এটা মাহে রমজান, পবিত্র কোরআনে আছে গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না। তাই আপনারা গীবত না করে ভালো কাজ করার চেষ্টা করুন। এর গুনাহ হচ্ছে আপন ভাইয়ের গোশত খাওয়ার সমান। একটা ভালো কাজ করলে অনেক সওয়াব পাবেন আপনি। সব মুসলিমদের জন্য এটা গুরুত্ব একটা মাস, রমজান মাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকুন। আসলেই তো ভাই, এটা হচ্ছে একটা রমজান মাস, একটা গুরুত্বপূর্ণ মাস। আর এই মাসে আমরা বসে বসে লোকের গীবত করছি, এটা তো আমাদের ঠিক হচ্ছে না। আচ্ছা ভাই, আমরা আর পরবর্তী থেকে এইসব কাজ করব না। আমরা অনেক ই করেছি, গীবত করেছি, আর করবো না।